তার কাছে অনেক মধু আছে, সে অনেক ভালো আছে। গাজীপুরে সম্প্রতি ঘটে যাওয়া একটি মাজার ভাঙচুরের ঘটনা স্থানীয় সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই মাজারটি ছিল ফসি পাগলা নামে পরিচিত, যা বহু বছর ধরে স্থানীয় মাজার ভক্তদের জন্য এক পবিত্র স্থান হিসেবে পরিচিত। তবে একদল ধর্মপ্রাণ মুসলিম মাজারটি ভাঙচুর করে তাদের দাবি অনুযায়ী শিরক এবং বেদাত মুক্ত করেছেন বলে উল্লেখ করেছেন তারা। গাজীপুরের একদল ধর্মীয় নেতার অনুসারীরা ফসি পাগলা মাজারে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। তাদের বক্তব্য অনুযায়ী ইসলাম ধর্মের মূল শিক্ষা থেকে বিচ্যুত হয়ে মাজার পূজা তাতে শিরকের মতো অনুশীলন হচ্ছে, যা ইসলামে নিষিদ্ধ। তারা মনে করেন মাজারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার ছড়িয়ে পড়েছে এবং ধর্মের প্রকৃত শিক্ষা বিকৃত হচ্ছে। এ ঘটনায় সমাজে দুই রকম প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ধর্মপ্রাণ মুসলমানদের একাংশ আনন্দে বিমোহিত হয়েছে, কারণ তারা মনে করে যে এই মাজারে ভাঙচুর সমাজ থেকে শিরক, কুসংস্কার ও বন্ডামি দূর করতে সক্ষম হবে। এটি ইসলামের পবিত্র ও ঐতিহ্যকে রক্ষা করার জন্য এক জরুরি কাজ। কিন্তু বাস্তবে কি সমাজ থেকে শিরক মুক্ত হবে মাজার ভাঙার ফলে? অন্যদিকে মাজার ভক্তরা এই ঘটনার জন্য গভীর দুঃখ হতাশা প্রকাশ করেছে। তাদের মতে ফসি পাগলার মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তাদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। তারা এই ধ্বংসকে তাদের সংস্কৃতি ও বিশ্বাসের উপর আঘাত হিসেবে দেখেছে। মাজার পূজা তা নিয়ে ইসলামে বিভিন্ন ব্যাখ্যা দীর্ঘদিন ধরে মতবিরোধের জন্ম দিয়েছে। একদল মানুষ মাজারকে পবিত্র স্থান হিসেবে মান্য করে, যেখানে তারা নিজেদের আত্মিক এবং শক্তিও খুঁজে পায়। অন্যদিকে আরেক দল মনে করে মাজার পূজা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন এখন আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। তবে সম্প্রতি সময়ে ধর্মীয় উগ্রতা এবং এর থেকে যুক্ত সহিংসতার কারণে বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাজার পূজার বিষয়টি নিয়ে বিতর্ক আরো গভীর হয়েছে এবং এ থেকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। ফসি পাগলার মাজারে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এবং প্রথা পালন করা হতো, যা সাধারণ বাংলাদেশে প্রচলিত মাজার সংস্কৃতির একটা অংশই। মাজারটি ছিল ফসি পাগলা নামে এক আধ্যাত্মিক ব্যক্তির স্মৃতিসৌধ এবং তার ভক্তরাও এখানে নিয়মিত এসে নানা ধর্মীয় আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত। সাধারণত ফসি পাগলার মাজারে যা যা ঘটতো তা জানলে আপনি অবাক হবেন। প্রথমতই এখানে ঘটতো মানত বা দান। ফসি পাগলার মাজারে ভক্তরা বিভিন্ন মানত করতেন। মানত মানে হচ্ছে মনোবাঞ্ছা পূরণ করার জন্য মাজারে এসে কিছু দান করে যাওয়া। যেমন আমি এই মাজারে দিলাম, আমার এতটুকু পূর্ণ হবে, এমনটাই আশা রেখে মানুষ এখানে দান করত। আর দানটা হতো সবসময় কালো মুরগি, লাল সাদা মুরগ, গরু, এরকম কিছু একটা জিনিস। আর না হলে খাদ্য সামগ্রী কেউ দিয়ে দিত। 2 নম্বরে এখানে চলতো মিলাদ ও দোয়া মাহফিল। প্রতিদিন বিশেষ বিশেষ দিনে মাজারে মিলাদ চলতো। ফসি পাগলার ভক্তরা তার আত্মার মাগফিরাতের জন্য এরকমই কার্যক্রম করতেন। 3 নম্বরে হচ্ছে ওরস ও বার্ষিক মেলা। মাজারে ফসি পাগলার ওরস অর্থাৎ মৃত্যু বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত করা হতো। এই ওরসে হাজার হাজার ভক্ত সমাবেত হতো। বিশেষ করে তার আধ্যাত্মিক ক্ষমতার প্রতি বিশ্বাসী ভক্তরাও আর পাশাপাশি মানুষ দেখতে যেত কিংবা উপভোগ করতেও সেখানে অংশগ্রহণ করত। সবশেষে ভয়ঙ্কর যেগুলো চলতো সেটা হচ্ছে ধূপধুনা জ্বালানো বা কবরের পাশে প্রার্থনা। মাজারে এসে ভক্তরা ফসি পাগলার কবরের পাশে ধূপধুনা জ্বালাতো এবং প্রার্থনা করত। তারা বিশ্বাস করতো এতে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আত্মিক সান্ত্বনা লাভ করবে। ধূপধুনা জ্বালানো মূলত একটি হিন্দু সংস্কৃতির ঐতিহ্য। সেখান থেকেই মূলত মাজারে এরকম অনৈতিক কার্যক্রম করা হতো। মাজারে তাবিজ এবং কবজের বিতরণ করা হতো। ফসি পাগলার মাজার থেকে অনেক সময় তাবিজ, কবজ বা আধ্যাত্মিকভাবে প্রভাবিত জিনিসপত্র বিতরণ করা হতো, যা ভক্তদের কাছে রোগ থেকে মুক্তি বা অন্য কোনো উপকার উপায়ের পাওয়ারি হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসলমানের দাবি তাবিজ ব্যবহার করাই শিরক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু ঝুলিয়ে রাখবে আল্লাহ তাআলা তাকে ওটার প্রতি সাপোর্ট করে দিবেন। শুধু তাই না, অনেক সময় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলত। ভক্তরা মনে করত রাতে এই ধরনের কার্যকলাপ আধ্যাত্মিক শক্তি বাড়ায় এবং তাদের জীবনের সমস্যার সমাধান এনে দেবে। মাজারে এসব কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকলেও ভক্তরা মনে করত ফসি পাগলার মাজার তাদের আত্মিক শক্তি ও আধ্যাত্মিক নিরাপত্তার অংশ। যাই হোক, মাজার ভেঙে দিয়ে সমাজ থেকে শিরক এবং কুফর মুক্ত করা কি সম্ভব? এই প্রশ্নের উত্তরে উলামায়ে কেরাম বর্তমানে বিষয়টিকে একটু দামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বারবারই বলতে চেয়েছেন, যদিও মাজার সৃষ্টি করা, খেলাফ তৈরি করা এগুলো কখনো ইসলাম সম্মত নয়, তবে বর্তমান পারস্পরিক চাপ বুঝে এই মুহূর্তে মাজারগুলো ভাঙ্গা থেকে বিরত থাকাটাই ইমানের দায়িত্ব এবং পরবর্তীতে তা দেখা যাবে কি করা যায়। আর বর্তমানে মাজার থেকে প্রতিটা শিরক এবং কুফরকে মুক্ত করতে হবে। প্রয়োজনে মাজার পরিচালককে দেশছাড়া করতে হবে। খালিদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।